সেনা সদস্য আজিজুল বগুড়ার বনানী এলাকায় একটি আবাসিক হোটেলে তৃতীয় তলায় ৩০১ নম্বর রুম ভাড়া করেন এবং বনানীর যে শুভেচ্ছা আবাসিক হোটেলটি রয়েছে সেই হোটেলে তিনি তার বউ এবং বাচ্চাকে নিয়ে সেখানেই এই হোটেলটিতে ওঠেন এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী এবং ১ বছরের সন্তানকে জবাই করে হত্যা করেন। ইতিমধ্যে আমরা সকালবেলা সেই হোটেলটিতে গিয়েছিলাম এবং দেখিয়েছিলাম। সেখানে আমরা যেমনটি দেখেছি যে সেই হোটেলের কক্ষে যে কক্ষে এই ঘটনা, সেই কক্ষের খাটের তোষকের পরেই কিন্তু আমরা দেখেছি ধারালো একটি অস্ত্র এবং তারপর সেই খাটের নিচেই বস্তাবন্দি একজন শিশুর লাশ। তবে শিশুটির লাশের সঙ্গে শিশুটির মাথা নেই। এখন আমরা দাঁড়িয়ে আছি বগুড়ার করতোয়া নদীর পাশেই এবং এখানে জেলা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী তারা এই শিশুটির মাথা খোঁজার জন্য ইতিমধ্যেই অভিযান পরিচালনা করছেন। এখন আমরা দেখাচ্ছি যে এই যে করতোয়া নদীর পাশেই দুজন ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয়েছে, তারা আসলে এই ১ বছর বয়সী শিশুটির মাথা খুঁজছেন। আমরা যদি আপনাদের দেখাতে চাই যে হত্যাকারী যে আজিজুল তিনি একজন সেনা সদস্য ছিলেন এবং সেনা সদস্য তিনি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন এবং তার দেখানো পথেই এখানে যে রেল ব্রিজটি রয়েছে চালোপাড়া রেল ব্রিজ, এই রেল ব্রিজ সংলগ্ন নিচেই করতোয়া নদীর ভিতর এই শিশুটির মাথা খুঁজতে অভিযান পরিচালনা করছেন। এখানে রয়েছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ তিনি রয়েছেন এবং তার নেতৃত্বে এখানে কিন্তু এই মাথাটি খুঁজতে জেলা পুলিশ কাজ করছেন। আপনাদের যদি জানিয়ে দিতে চায় যে এই ধনুট এলাকার আজিজুল তিনি বিয়ে করেন এই নারুলি এলাকার আশামণিকে এবং আশামণির ১ বছরের সন্তান। মূলত তাদেরকে নিয়েই সেই হোটেলটিতে তিনি হোটেলে একটি কক্ষ ভাড়া করেন এবং এই কক্ষ ভাড়া করে কোনো একটি সময়ে তিনি তাদেরকে জবাই করে হত্যা করেন এবং হত্যার পর স্ত্রী আশামণিকে একটি বাথরুমে বন্দি করে রাখেন এবং বাথরুমে রাখা হয় এবং যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাকে বস্তাবন্দি করে খাটের নিচে রাখা হয়। আমরা সকালে সেই শুভেচ্ছা বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেল যেটি রয়েছে সেটি তৃতীয় তলার ৩০১ নম্বর রুমটিতে আমরা গিয়েছিলাম এবং সেখানে দেখেছি যে বাচ্চাটার বস্তাবন্দি মরাদেহ রাখা হয়েছে খাটের নিচে এবং বাথরুমে রাখা হয়েছে স্ত্রী আশামণির লাশ এবং এর পর এই আজিজুলকে গ্রেপ্তারের পরেই কিন্তু তাকে নিয়ে এই চালোপাড়া যে রেল ব্রিজটি রয়েছে সেই রেল ব্রিজের এখানে এই বাচ্চাটির মাথা খোঁজার জন্য এসেছেন। মূলত তিনি হত্যা করে বস্তাবন্দি করে রেখেছেন শিশু বাচ্চাটির নাম আব্দুল্লাহ আল রাফি এবং তাকে খাটের নিচে বস্তাবন্দি করার পর তার মাথা ফেলে দেওয়া হয়েছে এই করতোয়া নদীতে এবং তার দেখানো পথেই কিন্তু ইতিমধ্যেই জেলা পুলিশের সদস্য তারা দুজন ব্যক্তিকে নামিয়ে দিয়ে খুঁজতে দেওয়া হয়েছে এই মরদেহ। আপনারা যদি দেখাতে চাই যে এই জায়গাটিতে জেলা পুলিশের সদস্য ছাড়াও আশপাশে কিন্তু বিভিন্ন জনতা উৎসুক জনতা তারা ভিড় করছেন কৌতূহলী বশত তারা কিন্তু এটি দেখার জন্য ভিড় জমিয়ে রেখেছেন এবং সব শ্রেণী পেশার মানুষ আসলে এই করতোয়া নদীতে কি খোঁজা হচ্ছে এটা জানতোই না অনেকেই, তবে যখন আস্তে আস্তে জানতে পেরেছে এই সকল মানুষরা তারা আপনারা দেখছেন যে আশপাশের সকল ধরনের মানুষ এবং ছোট বড় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এই যে অভিযান পরিচালনা হচ্ছে সেই অভিযান পরিচালনায় তারা আসলে দেখছেন। তবে এখন পর্যন্ত কোনোভাবেই এই মাথাকে কোথায় ফেলেছে নির্দিষ্ট করে তিনি কিন্তু বলতে পারেননি, তবে বলছেন যে এই ব্রিজের ওপর থেকে তিনি ফেলেছেন। মূলত এই ব্রিজের আশপাশে যে কয়টি যেগুলো জায়গা রয়েছে সেই জায়গাতে কচুরিপানা থাকার কারণে সঠিকভাবে কিন্তু খোঁজাও সম্ভব হচ্ছে না। তবে দুজন ব্যক্তি তারা খুঁজছেন মাথা এবং আশপাশে যে মানুষ ক্যামেরার চোখে দেখছেন যে আশপাশের মানুষজন তারা কিন্তু এই বিষয়টি দেখার জন্য ভিড় জমিয়ে রেখেছেন এবং নারী পুরুষ ছোট বড় সকলেই কিন্তু তারা এই জায়গাটিতে এখন বর্তমানে ভিড় জমিয়ে রেখেছেন। আমরা যদি আরেকবার এই হত্যাকাণ্ডে সংঘটিত যে ব্যক্তি তাকে দেখাতে চাই, তার পরিচয় তিনি সেনা সদস্য এবং তার নাম আজিজুল, তিনি ধনুট এলাকার বাসিন্দা এবং তিনি এই যে তার স্ত্রী আশামণি এবং 1 বছর বয়সী বাচ্চা আব্দুল্লাহ আল রাফি তাকে দুজনকেই হত্যা করেন এবং হত্যা করে বগুড়া বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক যে হোটেলটি রয়েছে সেই তিনি হোটেলের একটি কক্ষ ভাড়া করে তাদের সেখানে নিয়ে যেয়ে হত্যা করেন এবং আমরা সকালে সেখানে গিয়ে যেমন
যেমনটি দেখেছি যে সেই জায়গাতে একজন শিশু বাচ্চা যার বয়স 1 বছর আব্দুল্লাহ আল রাফি তার মরদেহ একটি বস্তাবন্দি করে রাখা হয়েছে এবং সেই বস্তাবন্দিতে যেমনটি এই আজিজুলকে গ্রেফতারের পর পুলিশকে যেমনটি জানিয়েছেন যে শিশু বাচ্চাটির মাথা ছাড়াই সেই বস্তাবন্দি করা হয়েছে এবং সেই শিশু বাচ্চার 1 বছর বয়সী শিশু বাচ্চার মাথা এই করতোয়া নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং সেটি উদ্ধারেই কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাজ করছে। আমরা আপনাদের দেখাচ্ছি যে মাথা উদ্ধারের যে অভিযান সেটি কিন্তু চালাচ্ছে তারা এবং দুজন ব্যক্তি ইতিমধ্যেই কচুরিপানার থাকার কারণে সঠিকভাবে খুঁজতে পারছেন না। দর্শক কে কোথায় থেকে এই মুহূর্তে এনসিএন লাইভে যুক্ত রয়েছেন জানিয়ে দেবেন কমেন্ট অপশনে, সেই সঙ্গে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আমরা আবারও যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বগুড়ায় দুটি জোড়া খুনের ঘটনা ঘটেছে। মা এবং ছেলে দুজনকেই নৃশংসভাবে হত্যা করে একটি হোটেলের আবাসিক হোটেলের কক্ষে রাখা হয়েছিল এবং এমন সংবাদের ভিত্তিতে আমরা সকাল 11টা থেকে 11:30টার দিকে আমরা সেখানে যাই এবং যে আমরা দেখতে পারি যে বগুড়ার বনানী এলাকায় একটি আবাসিক হোটেল রয়েছে যেটির নাম শুভেচ্ছা আবাসিক হোটেল। সেই হোটেলে 3য় তলার 301 নম্বর রুমে একটি কক্ষ, সেই কক্ষের ভিতরে ঢুকে আমরা যেমনটি দেখেছি যে সেই হোটেলের কক্ষে যে খাট রয়েছে সেই খাটের তোষকের নিচেই রয়েছে একটি ধারালো অস্ত্র এবং তার নিচেই খাটের নিচে রয়েছে একটি বস্তাবন্দি লাশ। সেই বস্তাবন্দি লাশটি হচ্ছে একটা 1 বছর বয়সী বাচ্চার এবং সেই বাচ্চার মা আশামণি, তাকেও হত্যা করা হয়েছে এবং তাকে হত্যা করে সেই কক্ষের যে বাথরুম রয়েছে সেই বাথরুমের ভিতর রাখা হয়েছে। মূলত এই দুইজন ব্যক্তিকেই খুন করেছে এই আশামণির স্বামী আজিজুল এবং তাকে গ্রেপ্তারের পর তার দেখানো পথে বা তার বলার মতো এই বগুড়ার যে করতোয়া নদী বা রেল ব্রিজের সংলগ্ন যে নদীটি, সেই নদীটির নিচে এই বাচ্চাটির লাশের থেকে তার মাথা আলাদা করে তার মাথাটি এখানে ফেলে দেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন এবং তাকে নিয়েই কিন্তু তার এই মরাদেহের যে মাথা সেটি উদ্ধারে কাজ করছে পুলিশ। ইতোমধ্যেই নামানো হয়েছে দুইজন ব্যক্তিকে মাথা খোঁজার জন্য। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি 1 বছর বয়সী শিশু আব্দুল্লাহ আল রাফির মরাদেহর সেই মাথা এবং বিচ্ছিন্ন এই মাথাটি খুঁজতে কিন্তু দুইজন ব্যক্তি কাজ করছেন এবং তারা ইতিমধ্যেই নদীতে নেমেছেন। তবে নদীতে কচুরি পানি হওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু মাথাটি পাওয়া যায়নি। বিষয়টি দেখার জন্য আশপাশ থেকে বিভিন্ন লোকজন ব্রিজের ওপর থেকে শুরু করে আশপাশের মানুষজন কিন্তু ভিড় জমিয়ে রেখেছেন। আসলে তারা আসলে এই বিষয়টি দেখছেন, সেখান থেকে যে মাথা উদ্ধারের যে অভিযানটি চালানো হচ্ছে সেটি দেখার জন্য আশপাশের মানুষরাও ভিড় জমিয়ে আছেন। ধারণা করা হচ্ছে গতকাল রাতের কোনো একটি সময়ে বগুড়ার বনানী এলাকার যে শুভেচ্ছা আবাসিক হোটেল রয়েছে সেই হোটেলের একটি কক্ষে বা মূলত হোটেলের 3য় তলার 301 নম্বর রুমে এই তার স্ত্রী, বিশেষ করে সেনা সদস্য আজিজুল, তার স্ত্রী আশামণি এবং তার 1 বছর বয়সী ছেলে সন্তান আব্দুল্লাহ আল রাফিকে নিয়ে ওঠেন বা ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর রাতের কোনো একটি সময়ে তিনি তাদের দুজনকেই নৃশংসভাবে হত্যা করেন। হত্যার পর এই যে আশামণিকে বাথরুমের ভিতর রাখা হয় এবং শিশুটি যে 1 বছর বয়সী শিশু, তার নিজের সন্তান, তার মাথা পুরো শরীর থেকে বিচ্ছিন্ন করে বডিটাকে তারা একটি বস্তাবন্দি করে তিনি এই যে কক্ষের আবাসিক হোটেলের যে কক্ষটি ভাড়া নিয়েছেন, যে কক্ষে আসলে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছেন, সেই কক্ষেরই একটি
খাটের নিচে তার বস্তাবন্দি করে তার নিজের সন্তানকে বস্তাবন্দি করে রাখেন এবং স্ত্রীকে বাথরুমে, এবং সন্তানের বস্তাবন্দির আগে সেই সন্তানের শরীর থেকে তার মাথাটি আলাদা করে রাখেন এই নৃশংস এই খুনি। এবং তাকে গ্রেপ্তারের পর যখন দেখা যায় যে তার মাথা আসলে নেই বাচ্চার, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার জিজ্ঞাসা মতে জানা যায় তিনি শিশুটির মাথা এই করতোয়া নদীর ভিতর রেখেছেন বা ফেলে দিয়েছেন, এবং সেই মাথাটি খুঁজতেই কিন্তু পুলিশ তাকে নিয়েই অভিযান পরিচালনা করছেন। পিলারটার ওই পাশে, পিলারটার ওই পাশে। দর্শক জানিয়ে দেবেন এনসিএন লাইভে কে কোথায় থেকে যুক্ত রয়েছেন, সেই সঙ্গে জানিয়ে দেবেন আপনার ব্যক্তিগত মতামত। আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়ার চালোপাড়া যে রেল ব্রিজ রয়েছে, ঠিক রেল ব্রিজের নিচেই, এবং এখানে মূলত আপনাদের যারা পরে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে তাদের উদ্দেশ্যে যদি আরেকবার জানিয়ে দিতে চাই যে সকাল 11টায় বগুড়ার বনানীর শুভেচ্ছা যে আবাসিক হোটেল রয়েছে, এই হোটেলের তৃতীয় তলার 301 নম্বর কক্ষে দুটি জোড়া খুনের ঘটনা ঘটেছে। এবং গতকাল রাতের কোনো একটি সময়ে সেনা সদস্য আজিজুল তার স্ত্রী আশামণি এবং 1 বছর বয়সী ছেলে সন্তান আবদুল্লাহ আল রাফি তাদের নিয়ে এই হোটেলে উঠে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। এবং হত্যার পর তার যে ছেলে সন্তান, তার 1 বছর বয়সী তার ছেলে সন্তানের মাথা পুরো শরীর থেকে বিচ্ছিন্ন করে রাখেন, আলাদা করেন, এবং সেই মাথাটি নিয়ে মূলত এই করতোয়া নদীতে ফেলে রেখেছেন তিনি। তার জিজ্ঞাসাবাদে তিনি যেমনটি জানিয়েছেন পুলিশকে, পুলিশ সেই জিজ্ঞাসাবাদের সূত্রে এখানে এসেছেন, এবং পুলিশ কিন্তু তা এই শিশু বাচ্চার মাথা যে বিচ্ছিন্ন মাথাটি, এই মাথাটি খোঁজার উদ্দেশ্যেই কিন্তু এই জায়গাতে এসেছেন। এবং প্রায় আধ ঘন্টা ব্যাপী এই অভিযান, এখন পর্যন্ত শিশুটির মাথা পাওয়া যায়নি। আমরা কিন্তু দেখেছি যে আশপাশের লোকজন কিন্তু বিষয়টি দেখার জন্য ভিড় জমিয়ে রেখেছেন, এবং এটি একটি রেল ব্রিজ, এই রেল ব্রিজ ভর্তি লোকজন, এবং তারপর পর নদীর কিন্তু যে পূর্ব পাশটি রয়েছে, এই পূর্ব পাশেও কিন্তু লোকজন আমরা লক্ষ্য করছি। তবে এখানে ডিবি পুলিশ এবং জেলা পুলিশের সদস্যরা তারা ভাবে এখানে এই অভিযান পরিচালনা করছেন। আপনাদের যদি আরেকবার জানিয়ে দিতে চাই যে এই যে হত্যাকারী আজিজুল, সে ধনুট এলাকার বাসিন্দা এবং তিনি সেনা সদস্য। এই সেনা সদস্য আজিজুল বিয়ে করেন নারুল এলাকায় আশামণি নামে একজন মেয়েকে, এবং 22 বছর বয়সী আশামণিকে বিয়ের পর তাদের পরিবারে আসেন একজন ছেলে সন্তান, এবং তার বয়স এখন বর্তমানে 1 বছর। এই দুইজনকে নিয়েই তিনি আসলে দুইজন ধরে গতকাল নিখোঁজ ছিলেন। তবে আজিজুল তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বগুড়ার বনানী এলাকার যে শুভেচ্ছা আবাসিক হোটেল রয়েছে, এই হোটেলের তৃতীয় তলায় 301 নম্বর রুম ভাড়া করেন, এবং সেখানে গত রাত কোনো একটি সময়ে তিনি এই দুইজনকেই নৃশংসভাবে হত্যা করেন। তবে হত্যাকাণ্ডের কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এই ব্যাপারে এখনও আমরা কোনো কিছু জানতে পারিনি, বিশেষ করে জেলা পুলিশ এখন কিছু জানায়নি। তবে এখন পর্যন্ত এই মরাদেহ কিন্তু তারা উদ্ধার করেছেন, এবং মরাদেহর সঙ্গে যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চার মরাদেহের সাথে বাচ্চাটির মাথা নেই এমনটি কিন্তু আমরা জেনেছি, এবং সেই মাথা উদ্ধারের কারণেই এখানে এই আসামিকে দেখানো মতে, আসামিরকে জিজ্ঞাসাবাদের পর তার দেখানো মতেই এই করতোয়া নদীতে এই শিশু বাচ্চাটির মাথা খোঁজা হচ্ছে। আমরা যদি আরেকবার এই হত্যাকারী আজিজুল, যিনি তার স্ত্রীকেও হত্যা করেছেন এবং তার সন্তান 1 বছর বয়সী সন্তান আবদুল্লাহ আল রাফি তাকে হত্যা করেছেন, এবং হত্যার পর তার নিজের সন্তানেরকে হত্যার পর তার মাথা তার শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করেন। আমরা একটু তার চেহারা ভালো করে দেখাতে চাইবো আপনাদেরকে যে ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে ডিবি পুলিশটার
হাত ধরে রয়েছে সেই ব্যক্তি সেই আজিজুল, যিনি সেনা সদস্য, এবং এই আজিজুল তার নিজ সন্তান, 1 বছর বয়সী নিজ সন্তান এবং নিজ স্ত্রীকে হত্যা করে এবং নিজের সন্তানকে হত্যার পর তার শরীর থেকে পুরোপুরি মাথা আলাদা করে তার বডিটি, স্ত্রী এবং সন্তানের বডিটি, মরদেহটি রাখা হয় বগুড়া বনানীর একটি আবাসিক হোটেলে, এবং এই বাচ্চার মাথা এনে ফেলে দেওয়া হয় বগুড়ার করতোয়া নদীতে। বিশেষ করে চালোপাড়া যে রেল ব্রিজটি রয়েছে, এই রেল ব্রিজের পাশেই করতোয়া নদীর ভিতর ফেলে দেওয়া হয় তার আপন এক সন্তানের মাথাকে। এবং এই সন্তানের মাথা খুঁজতে কিন্তু ইতোমধ্যে 2জন ব্যক্তি জেলা পুলিশের পক্ষ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই 2জন ব্যক্তি মাথা খুঁজছেন এবং কচুরি পানা হওয়ার কারণে এই মাথা খোঁজার সম্ভব হচ্ছে না, তবে তারপর কিন্তু এই জায়গাটি খুঁজছেন তারা। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে হত্যাকারী আজিজুল, তাকে নিয়েই কিন্তু পুলিশ অভিযানটি চালাচ্ছেন। তার সন্তানকে হত্যা করে, সন্তান স্ত্রীকে হত্যা করে সন্তানের মাথা আলাদা করে ফেলে দেওয়া হয় এই করতোয়া নদীতে, এবং করতোয়া নদীতে ইতোমধ্যেই পুলিশ এখানে অভিযান করছেন, অভিযান পরিচালনাতে এই মাথা উদ্ধারে কাজ করছেন। দর্শক জানিয়ে দেবেন কি কোথায় থেকে এই মুহূর্তে এনসিএন লাইভে যুক্ত রয়েছেন, জানিয়ে দেবেন কমেন্ট অপশনে, সেই সঙ্গে জানিয়ে দিতে পারেন আপনার ব্যক্তিগত মতামত। আপনারা এর আগে একটি লাইভে আপনারা দেখেছেন যে বগুড়ার একটি হোটেল থেকে 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 2টি মরদেহকেই গলা কেটে হত্যা করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জানিয়েছি আপনাদেরকে। বগুড়ার বনানীর যে শুভেচ্ছা আবাসিক বোর্ডিং রয়েছে, এই জায়গাটিতেই আসলে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, এবং হত্যাকারী আজিজুল ধনুট এলাকার বাসিন্দা এবং তিনি সেনা সদস্য। তার বলা মতে পুলিশ জানতে পারেন যে যে 2টি খুন করা হয়েছে তার স্ত্রী এবং তার সন্তানকে, স্ত্রীর মরদেহ বাথরুমে রাখা হয় এবং বাচ্চার মরদেহ থেকে পুরো বাচ্চার মাথা আলাদা করে পুরো শরীরটি একটি বস্তাবন্দি করে রাখা হয় খাটের তলায়, এবং সেই সাথে যে বিচ্ছিন্ন মাথাটি, এই মাথাটি কিন্তু ফেলে দেওয়া হয় করতোয়া নদীতে। দর্শক, এই ছিল বগুড়ার করতোয়া নদী থেকে এখন পর্যন্ত মাথা বা শিশু বাচ্চার মাথা খোঁজার এই অভিযান এখন পর্যন্ত চলমান। আমরা দেখছি যে পুলিশ পক্ষ থেকে 2জন ব্যক্তিকেও নামিয়ে দেওয়া হয়েছে এই মাথাটি খোঁজার জন্য, এবং যে হত্যাকারী তাকেও কিন্তু এই জায়গাতে আনা হয়েছে এবং তার দেখানো জায়গায় খোঁজা হচ্ছে, তবে এখন পর্যন্ত মাথা খুঁজে পাওয়া যায়নি। আবার আমরা এই শিশু বাচ্চার মাথা খুঁজে পাওয়ার পরে আবারও আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হব। এনসিএনের সঙ্গে ছিলেন এবং এনসিএনের সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। বগুড়ার করতোয়া নদীর পার থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ববিন রহমান।